ফালাকাটায় বিভিন্ন খাবারের দোকানের খাবারের গুণগত মান যাচাই এবং তাদের ফুড লাইসেন্স রেজিস্ট্রেশন ইত্যাদি খতিয়ে দেখতে অভিযানে নামল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে থাকা বিভিন্ন দোকানে তামাকজাত কিংবা গুটখা ইত্যাদি বিক্রি হচ্ছে কিনা সেই ব্যাপারেও তারা অভিযান চালায়। যে সমস্ত দোকানে তামাক বা গুটখাজাত দ্রব্য পাওয়া গিয়েছে, যেগুলি বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে অবস্থিত, তাদেরকে জরিমানা করা হয়েছে। অধিকর্তা জানিয়েছেন কিছু দোকানদারকে জরিমানা করা হয়েছে। এছাড়া কিছু দোকানদার আগেই তামাকজাত দ্রব্য কিংবা গুটখা সরিয়ে নিয়েছে। কোনো দোকানদার এইসব বিক্রি ছেড়ে দিয়েছেন, যেহেতু ফালাকাটায় এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে। আজ ফালাকাটায় খাবারের দোকানের খাবারের গুণগত মান যাচাই এবং বিদ্যালয়ের চত্বরের 100 মিটারের মধ্যে থাকা বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখতে অভিযানে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযান। দেখুন, করলাম কিছু দোকানে পেয়েছি, কিছু দোকান সরিয়ে ফেলেছে এবং কিছু দোকান রাখেই না তারা, কারণ এটা আজকে প্রথমবার নয়। ফালাকাটা স্কুলের সামনে প্রায় 2018 থেকে আজকে বোধহয় 4-5 বা পঞ্চম দিন হচ্ছে। তাই অনেকে সতর্ক হয়েছে, অনেকে এই ব্যবসা থেকে সরে গেছে। তারা তামাকজাত দ্রব্য রাখে না। তারপরেও যারা 2-1জন রেখেছে তাদের আমরা জরিমানা করেছি। কত টাকা তাও জরিমানা করা হয়? আপ টু 200 পর্যন্ত করেছি আমরা, মানে 200 টাকা পর্যন্ত জরিমানা করেছি। আপনার পরিচয়টা? আমার নাম সঞ্জীব কুমার সরকার, আমি টোবাকো কন্ট্রোল স্যার। এসছেন আপনারা আজকে? আমরা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছি। তামাকজাত দ্রব্য স্কুলের 100 মিটারের মধ্যে রাখতে পারবে না, বেচতে পারবে না, তার বিরুদ্ধে অভিযান। এবং খাবারের দোকানে সেখানে খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, তারা ফুড লাইসেন্স বা রেজিস্ট্রেশন করেছে কিনা, এ সমস্ত দেখার জন্যই আজ এসেছি আমরা।